হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মেরিট সুমন, আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এক্সেল বেসিক টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখাবো, আমরা এখানে সেল প্রোডাক্ট একটি ডাটা ইনক্লুড করেছি। তো এই ডাটাটি কিভাবে আমরা গ্রাফের মাধ্যমে দেখাতে পারি সেটা আমরা আজকে দেখব। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখানে কলম দেখতে পাচ্ছি, তো কলমে আমরা ক্লিক করে দিব। এখানে আমরা কিছু কলম দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা আমাদের ডাটাটা এইভাবে আমরা সিলেকশন করব। আমরা সিলেক্ট করে আমরা চলে যাব ইনসার্ট মেনু থেকে কলামে এখানে বিভিন্ন স্টাইলের কলামের আছে। তো আমরা এই কলামটির উপরে ক্লিক করব। তো এখানে খেয়াল করুন, এখানে কম্পিউটার লেখা আছে। এই যে কম্পিউটার লেখা আছে, এই কম্পিউটারের নিচে যে ডাটাগুলো আছে, অর্থাৎ এখানে দেখুন 140 আছে, অর্থাৎ এখানে 140 টোটাল দেখাইছে এবং 50 50 40, এখানে 50 50 এবং 40 কিন্তু এখানে দেখাইছে। অর্থাৎ এই গ্রাফের মাধ্যমে দেখায় দিছে যে এই প্রোডাক্ট সেলটের যে ডাটার যে গ্রাফটা সেটা এর মাধ্যমে দেখায় দিছে। ওকে, তো আমরা অন্যভাবে একটু দেখাইতে পারি। তো খেয়াল করুন, আমরা আবার এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা ইনসার্ট মেনু থেকে আমরা লাইন কলাম আছে বা পি কলাম আছে, এই পি এর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা এটা দেখাতে পারি। তো এটা আমরা ক্লিক করে দিলাম। দেখুন এখানে এই যে পিতে দেখাইছে, তো এখানে দেখুন এই যে কম্পিউটার, তারপরে ল্যাপটপ, মেমোরি, পেন ড্রাইভ, টোটাল, এটা এভাবে দেখাই দিছে এই গ্রাফের মাধ্যমে। ওকে, তো এখানে আমরা এই গ্রাফটি দেখলে আমরা বুঝতে পারতেছি কোন গ্রাফের সংখ্যাটি বেশি এবং কোন গ্রাফের কম। তো আমরা এই যে গ্রাফটি দেখলাম, তো এই গ্রাফটির মাধ্যমে আমরা একটু ভালোভাবে আমরা বুঝতে পারি। ওকে, তো আজকের পর্বে আমি দেখাইলাম জাস্ট গ্রাফটি আপনারা কিভাবে করবেন, জাস্ট ধারণা দিলাম। ওকে, সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।